আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হইলাম। তো জানি না কতটুকু সাকসেস হইব। এর আগে আমি আর চ্যালেঞ্জ ভিডিও করি নাই। তো আজকের চ্যালেঞ্জটা এমনই হচ্ছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই আমাদের গ্রাম থেকে এইটাকে বলে কালাকারুল গ্রাম। তো এইখান পর্যন্ত আজকে আমি ড্রোন ফ্লাই করে যাওয়ার চেষ্টা করব। অলরেডি আমার ড্রোন রেডি, তাই এখন শুধু ড্রোনটি ফ্লাই করব। আর আমি এখানে আছি একা, তার জন্য মানে ড্রোন ফ্লাই করা থেকে শুরু করে ওইগুলা মেবি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে এখানে ড্রোন রাখছি, অলমোস্ট রেডি। তো এখন আমরা ড্রোনটি ফ্লাই করে দেবো ক্যালিব্রেশন করে। আপনারা সাথেই থাকেন আর ভিডিওটি এনজয় করেন। দেখেন আমি কিন্তু ড্রোন ফ্লাই করে দিলাম। এই হচ্ছে রিমোট আর এই হচ্ছে ড্রোন। আর আমরা আজকে যাওয়ার চেষ্টা করব, যেটা বলছিলাম আগে, এই গন্তব্যে। দেখি কই পর্যন্ত যাওয়া যায়। আপনারা আমার সাথেই থাকেন আর ভিডিও এনজয় করেন। আমি কিন্তু ড্রোনটি ফ্লাই করে দিলাম। এখন ড্রোনটি চলে যাবে ওই গ্রামে যেখানে আজকে আমাদের গন্তব্য। আমরা এখন ঘুরে দিলাম ওইদিকে, এখন চলে যাব। একটু ড্রোনটা উপরে তুলে নেই, আপনাদেরকে দেখাইতে দেখাইতে যতদূর সম্ভব যাওয়া যায় আমরা টান দিয়ে দিলাম। চেষ্টা করব যাওয়ার, মানে ওইখানে এটাকে কালাকারুল বলে নাকি, হ্যাঁ মেবি কালাকারুল। আমরা অলরেডি 100-200 মিটার চলে গেছি। ও দেখি এখানে কালারটা একটু চেঞ্জ করা যায় কিনা একটু। ওকে ওকে, এখন ঠিক আছে। ও এখন ঠিক আছে। তো যাই হোক, আমরা যাইতেছি, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। তো সবচেয়ে বড় কথা হইল, যদি আমার ভয় লাগে, যদি সিল উল থাকে তাহলে একটা ঝামেলা করে আর কি। আর আলহামদুলিল্লাহ, একটি প্রশংসা না করলেই নয়, বর্তমান সময়ে আমাদের এলাকার মধ্যে খুব সুন্দর ধান হইছে। তবে মাঝে মধ্যেই যে দেখা যাচ্ছে ধান হলুদ হয়ে যাচ্ছে, সবুজ ধানগুলা, তার ম্যাক্সিমাম একটাই কারণ, বর্তমানে আমাদের এলাকার মধ্যে এমন পানির সংকট যা আপনি নিজে উপস্থিত থাকলে বুঝতে পারতেন। তো অলরেডি আমি আমাদের গ্রাম পের হয়ে চলে গেছি। এই কি বলে এটাকে, আমিও চিনি নাই। এই যে দেখেন এইখানে আছি। আচ্ছা দেখি আমরা আমাদের গন্তব্যস্থানে যাই, মানে যেখানে আমরা আজকে টার্গেট করছি আর কি। আমি আশাবাদী যাইতে পারবো এখানে। নাথিং, আসলে উপর থেকে ভিউ অসাধারণ। এখন পর্যন্ত আমাদের সিগন্যাল বেশ ভালোই পাচ্ছে। এখন পর্যন্ত 1 কিলোমিটার যায় নাই, মেবি আর কিছু বাকি। ওকে ওকে, এই তো 1000 মিটার হয়ে গেছে। এখন বর্তমানে 1 কিলোমিটার গেছে। ভাই আমি জানি না, ওইভাবে রেঞ্জ টেস্ট করি নাই, কোনো একদিন রেঞ্জ টেস্ট করব। এইটার রেঞ্জ দেওয়া আছে 10 কিলোমিটার, তো শুধু 1 কিলোমিটার গেল। আপনাদের কি মনে হয়, আমি কি ওই গ্রামে যাইতে পারবো? একটু কমেন্ট করেন তো। দেখেন আমি কিন্তু যাইতেছি এইটা। আচ্ছা, যাওয়ার আগে এখান থেকে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। এই যে একটি, এই গ্রাম থেকে, এটাকে বলে অলুয়া গ্রাম। এই অলুয়া গ্রাম থেকে এই সড়কটি, এই যে লম্বা একটা সড়ক দেখা যাচ্ছে, এই সড়কটি একদম ডিরেক্ট চলে আসছে এই হাওরের মধ্যে। যার জন্য এই হাওরে মানুষের, রাস্তার কারণে আমি যতদূর বুঝতে পারলাম, এই রাস্তার কারণে তাদের ম্যাক্সিমাম যেই একটা কষ্ট আছে, ওই কষ্টগুলা লাঘব হইতেছে আর কি। তো প্রত্যেকটি গ্রামের হাওরের রাস্তা মাস্ট বি প্রয়োজন, যেটা আমাদের গ্রামে নাই। তার জন্য মানে অনেক কষ্ট লাঘব হইতেছে আমাদের গ্রামের মানুষের আর কি। তো ও মাই গড, এখানে তো আরসি সিগন্যাল লস করতেছে, প্রায় 1 ডাক চলে গেছে। হ্যাঁ, এখন মাত্র 1.5 কিলোমিটার দূরে গেলে এখনই আরসি সিগন্যাল লস করছে।
ও এই যে দেখেন কত সুন্দর, 2 দাগ কমে গেছে সিগন্যাল, 2 দাগ কমে গেছে। তো আমরা এখন আছি এই যে একটা ফিশারি প্রথমেই, এটা মেবি কালাকারুল, যে ওই কালাকারুল গ্রামের ফিশারি আর কি। আমরা কি আরো কিছু যাইমু? সিগন্যাল লস করুক, আমাদের হোম পয়েন্ট আপডেট করা আছে। যদি কোনো কারণে ড্রোনটি এই আমাদের রিমোট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরেও সে কিন্তু তার নিজ গন্তব্যে আইসা পৌঁছতে পারবে। তো আমরা কিন্তু অলরেডি এই যে কালাকাউলি গ্রাম আছে, ওই গ্রামের সীমানায় আমরা ঢুকে পড়ছি। দেখেন আজকে কিন্তু গাইস বড় একটা সাহস নিয়া ড্রোনটা ফ্লাই করে দিলাম। জানি না কি আছে ভাগ্যে, আরসি সিগন্যাল লস করতেছে। আমার কাছে এক্সট্রা একটা মেমোরি থাকলে আমি এটাকে স্ক্রিন রেকর্ড করে দিতে পারতাম। দেখি স্ক্রিন রেকর্ড করা যায় কিনা। নো, আর একটা মেমোরি লাগবে। তো আই হ্যাভ নো অ্যানাদার মেমোরি। ও, তো আমরা অলরেডি মানে কালাকারুল না, এটা কি গ্রাম বলে আই ডোন্ট নো। কালাকারুল, মেবি কালাকারুল নয়তো ফতিপুর। আমরা এই গ্রামে ঢুকে পড়লাম। এখন পর্যন্ত আমাদের 1 দাগ আরসি সিগন্যাল লস করছে। আমরা প্রায় 2.5 কিলোমিটার দূরে আছি, 2.5 কিলোরও আরো অধিক দূরে আছি। ও মাই গড, এত দূর চলে গেলাম ভাই, আমার তো হাত পা কাঁপতেছে। মানে এটা আমার ফার্স্ট। আমি অন্য কোনো দিন, অন্য কোনো মানে আর কোনো দিন এই এত বড় সাহস করি নাই এত দূর যাওয়ার। ব্যাটারিতে চার্জ আছে অলমোস্ট 81%। আর সি সিগন্যাল 1 দাগ, তারা 10 কিলোমিটার বলছে, মেবি যাবে। আচ্ছা যাই হোক, আমরা আর কি যাব, আর যাওয়ার প্রয়োজন মনে করি না। আর এই যে এখান থেকে একটু জুম করি, এইটা হচ্ছে আপনারা চিনবেন, এটা আকিস কোম্পানি আমাদের, এই কি বলে এটা, এই এই ফতেপুরে লাগাইলি। আর এইটা মেবি শঙ্করপুর গ্রাম। আর তা থেকে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কালাকারুলি মেবি, কালাকারুল। আর কালাকারুলি গ্রাম, এই তো আমরা কালাকারুলি গ্রামে চলে আসলাম। আর এটা মেবি রাস্তা, এই দেখেন মানুষ চলাচল করতেছে। যাই হোক গাইস, আমরা এখন প্রায় 3 কিলোমিটার দূরে আছি। আর আমাদের আরসি সিগন্যাল লস করছে 2 দাগ। এখন আমরা চলে আসবো হোম পয়েন্টে। দেখি আমাদের হোম পয়েন্টে রিটার্ন টু হোম দিব, দিয়ে দিই। অটো, অটো রিটার্ন টু হোম দিয়ে দিলাম। দেখি কত সময় লাগে আইতে। এই যে আমাদের ড্রোন এখন রিটার্ন টু হোম চলে আসতেছে। প্রায় 3 কিলোমিটার দূরে, আমরা যেখানে গেছিলাম প্রায় 3 কিলোমিটার দূরে। এখন আমাদের চার্জ আছে 78%। এখন আমরা চলে আসতেছি আবার রিটার্ন টু হোম দিয়ে। যাই হোক, এইভাবে আনলে মেবি অনেক সময় লাগবে। আমরা একটু ম্যানুয়ালি আনার চেষ্টা করি। আমরা ম্যানুয়ালি আনার চেষ্টা করি, ম্যানুয়ালি আনলে মানে অনেক সময় বাইচা দিবে, অনেক তাড়াতাড়ি আইবে। আমরা চলে আসতেছি আবার আমাদের গন্তব্যস্থলে। আমি এত দূর আর কখনো যাই নাই। মানিকপুর থেকে এই কি বলে, এই কালাকারুল, শঙ্করপুর, ফতেপুর, মানে এত দূর গেলাম ভাই। আসলে অস্থির ছিল, বিষয়টা খুব অস্থির ছিল। আমাদের ড্রোন বর্তমানে আছে প্রায় 2.5 কিলোমিটার দূরে, 2200 মিটার দূরে, সরি 2200 মিটার দূরে। আমরা আবার চলে আসতেছি যে রাস্তা ধরে গেছিলাম ওই রাস্তা ধরে। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়েন গাইস। শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও কইরা গাইস কোনো মজা আসে না। আমি আশাবাদী যে আপনারা সাপোর্ট করবেন। আপনারা একটা লাইক কমেন্ট করে যান, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে
মানে উৎসাহ পাই আর কি। তো আমরা চলে আসছি অলমোস্ট, এখনো মেবি এটা মানিকপুর গ্রাম আর কি বলে এই গ্রামের মধ্যবর্তী স্থানে আছি। এই যে এখান থেকে এই যে দুইটা গাছের কাছে নিয়ে যাই নাকি, ভিডিও এমনি লং হয়ে যায়, যাই হোক নিয়ে যাই। এই দুইটা গাছ আমাদের গ্রামের অনেকেই চিনেন, যেটাকে মশফুরের গাছ বললেই আমাদের এলাকার মানুষই চিনে। যাইতেছি ওইদিকে, দেখি ওইদিকে যাওয়া যায়। আসলে এই গাছ নিয়ে আমি যদি বলি আপনাদেরকে, মানে আমাদের এলাকার মানুষের অনেক স্মৃতি জড়াই আছে এইখানে। ওখানে যে যাইতেছি, এখানে যাওয়ার তো আরেকটা মনে করেন যে কি আছে, একটা ভয় ভয় কাজ করতেছে। কারণ এখানে যদি এই যে পাখি আছে না, চিল, এই চিলগুলা কিন্তু অনেক ক্ষতি করে। তারা বুঝে না বুঝে ড্রোনের মধ্যে থাবা মাইয়া দেয়, আর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমরা আছি বেশ কিছু উপরে আছি, 90-99 মিটার উপরে আছে। আর উপর থেকে দেখেন কত সুন্দর লাগতেছে। আসলে প্রকৃতি তো, এই এই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কখনো হারায় না। আমি বারবার বলি, প্রকৃতি কখনো হারায় না। প্রকৃতি আমাদেরকে নির্দিষ্ট একটি, সরি অনির্দিষ্ট বলতে পারেন, সে অনেক সময় অনেক রূপ নিয়ে চলে আসে আমাদের মধ্যে। দেখেন এইখান থেকে এই দুইটা গাছ, শুধু এই দুইটা গাছ দেখানোর জন্যই আমি আপনাদের একটু দূরে নিয়ে আসা। যাই হোক, আমি এখান থেকে চলে আসবো এখন আমাদের যে গ্রামেই বলতে পারেন, মানে আমি যেখান থেকে ড্রোন ফ্লাই করছিলাম। আর উপরে এই কুয়াশা নামার কারণে অন্ধকার দেখা যাচ্ছে। আমি ড্রোন অপারেট করতেছি এই এই এখান থেকে guys। দেখেন আমার এই ড্রোনের মধ্যে 4x জুম করা যায়, জুম কিন্তু অনেক সুন্দর আসে। তো ঠান দিয়া দিলাম, আসুক এখন। অনেক অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর গাইস, নিচ্ছুকে না দেখলে উপভোগ করার মতো না। এই ইট পাথরের মধ্যে তাইকে অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট প্রকৃতির যে ন্যাচারাল হাওয়া, ইটস সো অ্যামেজিং। তো আমি এখন যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করেন এইটার যে একটা হাওয়া, এই বাতাস আমরা যেটাকে বলি, যাই বলি, এইটার যে একটা ন্যাচারাল ওয়েদার আর ন্যাচারাল এতটা মনোমুগ্ধকর, মানে শরীর এমনিতে শীতল হয়ে যায়। তো ইট পাথরের যারা আছে, শহরে যারা আছে, তারা বুঝতে পারে, মানে শহরের চেয়ে গ্রামের যে একটা ন্যাচারাল প্রকৃতির আবহাওয়া, তা কতটা শরীরের জন্য উপকার এবং কতটা মনোমুগ্ধকর। গত কিছুদিন আগে গেছিল একটা আরো দাও গ্রামে ওয়াইফাই, শহরে ফুলাফান অনেক ট্রল করছে। বাট আই হেট শহর এটা বলবো না, আই লাভ শহর, আই লাভ ভিলেজ। তো শুধু তারাই এই সমস্ত বিষয় নিয়ে কিছুদিন ট্রেন্ডে থাকার জন্য সমালোচনা করতে পারে, মানে যারা একজনকে পচাইয়া আর একজনের এই কি এটা কি বলে দোষ বের করা, যাই বলি, এগুলো আর কি। তো গ্রামও সুন্দর, শহরও সুন্দর। আমার কথা হচ্ছে গ্রামও সুন্দর, শহরও সুন্দর, তবে কিছু সুন্দর না মানুষের এই কি অন্তর। হ্যাঁ, তো আমরা অলরেডি চলে আসছি আমাদের হোম পয়েন্টে। এই যে দেখেন, আমরা কিন্তু চলে আসছি আমাদের হোম পয়েন্টে। তো আমি ভিডিওটা একটু লং হয়ে গেল, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করছেন। কারণ এই ভিডিওগুলা গ্রামের ভিডিও করতে গেলে একটু লং হবেই। তো যাই হোক, এই ছিল টোটাল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। একটি কমেন্ট করবেন, আপনার মন্তব্য জানাবেন। আর এরকম ভিডিও আপনি চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক দিবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুর কাছে। পেজ থেকে হলে ফলো দিন, আর চ্যানেল থেকে হলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।